হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্বস্তি পিওর ভেজ। আজকে আমরা বানাতে চলেছি এমনই একটা রেসিপি যেখানে আপনারা দেখতে পাবেন ফুলকপি পনির আর কড়াইশুঁটি দিয়ে আমরা একটি দুর্দান্ত রেসিপি বানাবো। তো চলেন এটি আপনারও বাড়িতে কীভাবে তৈরি করবেন অতি সহজে তা দেখে নেওয়া যায়। আমরা সবথেকে প্রথমে এখানে ফুলকপি নিয়ে নিয়েছি, তা আশা করি দেখতেই পাচ্ছেন। তারপরে আমরা এখানে টমেটো, তার পাশে রেখে নিয়েছি কাজু, তার পাশে আমরা এখানে রেখে নিয়েছি শুকনো লঙ্কা, আর এখানে আমরা রেখে নিয়েছি কাঁচা লঙ্কা, তার পাশে আমরা এখানে আদা নিয়ে নিয়েছি, আর তার পাশে এখানে গোটা জিরে, আর এখানে রাখা হয়েছে হলো এলাচ, তার পাশে আমরা এখানে লঙ্কা গুঁড়ো, আর এটা হলো হলুদ গুঁড়ো, আর তার পাশে আমরা এখানে রেখে নিয়েছি হচ্ছে হলো গোলমরিচের গুঁড়ো, আর এখানে আমরা নিয়েছি ভাজা জিরে লঙ্কা গুঁড়ো। তো এই কয়েকটা জিনিস একটা পাত্রে আমরা নিয়ে নিয়েছি। তার পাশে আমরা এখানে নারকেল রেখে নিয়েছি, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন, আর এখানে নিয়ে নেওয়া হয়েছে আমুলের ফ্রেশ ক্রিম। তো যাই হোক, এইবারে আমরা এখানে একটা কড়াইতে কিছুটা তেল নিয়ে তাতে আমরা পনির এখানে দিয়ে দিলাম, আর এখানে এইবারে আমরা পনিরটাকে ফ্রাই করে নেবো। অর্থাৎ যেমনভাবে পনির ফ্রাই করা হয়ে থাকে ঠিক সেই রকমভাবে এখানে আমরা পনিরটাকে ফ্রাই করে নিচ্ছি। আর এইবারে আমরা এখানে দিয়ে দেবো হচ্ছিলো কিছুটা পরিমাণে লবণ, আর তারপরে আমরা এখানে দিয়ে দেবো হচ্ছিলো কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো। তো যাই হোক, এখানে এই লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দেওয়ার পর এইবারে আমরা খুন্তি দিয়ে এটা আবার একটুখানি নাড়িয়ে নেবো। তো যাই হোক, এখানে পনির তো আমরা ফ্রাই তো করেই নিচ্ছি, আর তারপরে আমরা এখানে ফুলকপিটাকেও প্রথমে ফ্রাই করে নেবো। অর্থাৎ এখানে কড়াইতে কিছুটা তেল নিয়ে তাতে আমরা ফুলকপিটাও দিয়ে দিলাম, আর তা দিয়ে দেওয়ার পর এইবারে আমরা খুন্তি দিয়ে এটা একটুখানি নাড়িয়ে নিচ্ছি। আর ঠিক একই রকমভাবে এইখানে আমরা এবারে দিয়ে দিলাম হচ্ছিল কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো আর কিছুটা পরিমাণে লবণ। অর্থাৎ যেমনভাবে আমরা পনিরে দিয়ে দিয়েছিলাম লবণ আর হলুদ গুঁড়ো, ঠিক একই রকমভাবে এখানে আমরা লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে এটাও এখানে ফ্রাই করে নেব। তো যাই হোক, এখানে এই দুটো জিনিস দিয়ে দেওয়ার পর এইবার আমরা খুন্তি দিয়ে এটা আবার একটুখানি নাড়িয়ে নিচ্ছি। আর এইবারে আমরা এখানে একটা ঢাকনা দিয়ে এটা খানিকক্ষণ ঢেকে রাখবো, অর্থাৎ বলতে পারি 5-6 মিনিট মতন। আর তারপরে ঢাকনাটা তুলে নিয়ে আমরা এখানে এটা আবার একটুখানি খুন্তি দিয়ে নাড়িয়ে নেবো। তো যাই হোক, এইটা এখানে খানিকক্ষণ এরকমভাবে ফ্রাই করে নেওয়ার পর এইবারে আমরা এখানে দিয়ে দিলাম হচ্ছিলো পনির। অর্থাৎ যে পনির আমরা ফ্রাই করে নিয়েছিলাম সেই পনিরটা তো একটা পাত্রে আমরা সেখানে নামিয়ে নিয়েছিলাম তখনই, আর তারপরে আমরা সেই পনিরটাকে এখানে দিয়ে দিলাম। তো যাই হোক, এইবারে আমরা এখানে বলতে পারেন টমেটো যে নিয়েছিলাম সেই টমেটোর তো আমরা পেস্ট বের করে নিয়েছি, আর তার পাশে আমরা এখানে যে নারকেল নিয়েছিলাম সেই নারকেলের রস আমরা বের করে নিয়েছি। আর এখানে আমরা একটা কড়াইতে এখানে কিছুটা তেল নিই, তাতে আমরা প্রথমে এই টমেটোর পেস্টটা দিয়ে দিলাম, আর তা দিয়ে দেওয়ার পর এইবারে আমরা খুন্তি দিয়ে একটুখানি নাড়িয়ে নিচ্ছি। অর্থাৎ যে তরকারিটা আমরা তৈরি করব তার জন্য যে মশলাটার প্রয়োজন বা বলতে পারেন যেভাবে তৈরি করা হয়ে থাকে তার জন্যই আমরা এই মশলাটা এখানে ভালো মতন করে কষে নেব। আর এইখানে আমরা কিছুটা পরিমাণে লবণ দিয়ে দিলাম, আশা করি তা আপনারা দেখতেই পেলেন। আর এইবারে আমরা এখানে খুন্তি দিয়ে এটা একটুখানি নাড়িয়ে নেবো। আর এইবারে আমরা আরও যে বিভিন্ন রকম মশলা নিয়েছিলাম যে পাত্রে রাখা ছিল আপনারা দেখেছিলেন, সেইটা আমরা এখানে সম্পূর্ণই দিয়ে দিলাম। অর্থাৎ যে বিভিন্ন রকম মশলার মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো ইত্যাদি যা যা ছিল তো সব কিছুই আমরা কিন্তু একসাথে এখানে এবারে দিয়ে দিলাম। আর তা দিয়ে দেওয়ার পর এইবারে আমরা খুন্তি দিয়ে এটা আবার একটুখানি ভালো মতন করে নাড়িয়ে নিচ্ছি। আর এইবারে আমরা এখানে দিয়ে দেবো হচ্ছে হলো সেই নারকেলের রস। অর্থাৎ যে নারকেলের রস আমরা বের করে নিয়েছিলাম সেই নারকেলের রসই আমরা এখানে এবারে দিয়ে দিলাম।
আর তা দিয়ে দেওয়ার পর এইবার আমরা খুন্তি দিয়ে এটা আবার একটুখানি নাড়িয়ে নিচ্ছি, বা বলতে পারেন এই নারকেলের রসের সাথে এই মশলাটাকে ভালো মতন করে একটুখানি মিক্স করে নিচ্ছি। তো যাই হোক, এইবারে আমরা এখানে যে জিনিসটা দিয়ে দেবো তা হলো একদম সামান্য পরিমাণে আমুলের ফ্রেশ ক্রিম, অর্থাৎ যে ফ্রেশ ক্রিম আমরা নিয়েছিলাম সেই ফ্রেশ ক্রিমই আমরা এবারে এখানে দিয়ে দিলাম। আর তা দিয়ে দেওয়ার পর এইবারে আমরা খুন্তি দিয়ে এটা আবার একটুখানি নাড়িয়ে নিচ্ছি। আর এইবারে আমরা এখানে দিয়ে দেবো হলো সেই পনির আর ফুলকপি, অর্থাৎ যে পনির আর ফুলকপি আমরা ফ্রাই করে নিয়েছিলাম সেই দুটো জিনিসই আমরা এইবারে এখানে দিয়ে দিলাম। আর তা দিয়ে দেওয়ার পর এইবারে আমরা খুন্তি দিয়ে এটা ভালো মতন করে একটুখানি নাড়িয়ে নেবো। আর এইবারে আমরা এখানে দিয়ে দিলাম হচ্ছিল আবারও একটুখানি আমুলের ফ্রেশ ক্রিম। আর তা দিয়ে দেওয়ার পর এইবারে আমরা তা একটা পাত্রে তো নামিয়ে নিয়েছি, আর তারপরে আমরা এর উপরে দিয়ে দিলাম হচ্ছিল কড়াইশুঁটি। তো যাই হোক, আশা করি আপনারা দেখতে পেলেন যে আজকের এই রেসিপি আমরা যে বাড়িতে কীভাবে অতি সহজে যে তৈরি করে নিলাম। আপনারাও এটা অতি অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে। বিশেষ করে এটা কিন্তু গরম গরম ভাতের সাথে এই তরকারিটি খেতে কিন্তু দুর্দান্ত লেগে থাকে। আর হ্যাঁ, আপনারা এটা কিন্তু পরোটা কিংবা রুটির সাথেও খেয়ে দেখতে পারেন, যা খেতে কিন্তু দারুণ লেগে থাকে। তো যাই হোক, আজকের এই ভিডিওটা এবার আমি এখানেই শেষ করব। শেষ করার আগে আপনাদের কাছে একটি কথাই বলবো, যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, সবার ভিতরে শেয়ার করে দেবেন, কেমন লাগলো নিচে একটি কমেন্ট লিখে জানাবেন। আর যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না।